মাঠ দেখতেছিস না, এখানে আমার 300 বিঘে জমি ছিল। তা আমার যে কুলাঙ্গার একটা সাওয়াল হয়েছে, তার জন্য আজকে 300 বিঘে দূরে যাচ্ছে, 3 কাঠাও জমি নেই। তা গেস তখন কি করা যাবে? এ আসি, তুই কথা কম বলিস, আর হচ্ছে তোর ভাইয়ের আমার ছেলের সাথে বেড়াতে মানা করিস, নাইলে ওরা নাক মুখ সাজাই দেবো বলো। তোমার ভাই বেশি খারাপ, ওই জন্যই বেশি নষ্ট হয়েছে। তুই যত নষ্টের মূল। এখন অল্প বেড়াইতে আর বেশি বেড়াই না জানি কি হইতো। এই তামিম চা, তোর ছেলের সাথে বেড়াই আমার ছোট ভাইয়ের একটু হাল নেই। আগে ছিল 60 কেজি, এখনই খেতে 45 কেজি। এই তুই কি বললি? এই তোর ভাই বেশি নষ্ট, বেশি কথা বললি বলে একদম ঠ্যাং মাই ধরে দেবো বলো। মনে আছে জানো ভারত আর পাকিস্তান যুদ্ধ চলছে, বিশ্বযুদ্ধ। তোর ভাই আর আমার আব্বা মারামারি করছে। তা যদি দূরে একটা মাথা ফাটে, বাড়ি ফাঁকা থাকবে, আমরা পিকনিক করবো, বুঝলি? পিকনিক তো শুধু পিকনিক নেও না ভাই, আমার দাদি 21টা ডিম দিয়ে মুরগি তাওয়ায় বসাইছে ভাই। মুরগি শুধু ডাবল সেট চলবে। তো মুরগির কথাটা ভালো হবে বন্ধু। আমাকে জব্বর হ্যাঁ, মারামারি করছে ওরা, আমার তো কোনো সমস্যা নেই। আমাদের কোনো সমস্যা নেই। আমরা বাড়ি ফাঁকা থাকবে, পিকনিক করবো। এখন আল্লাহ আল্লাহ কর, যেন দু একটা মার্ডার হয়, মাথা ফাটাফাটি করে, একটু উত্তেজনা বাড়ানোর দেওয়ার চেষ্টা করে। হ্যাঁ, আরে এই যে মারামারি করছে ওরা, বুঝলি? তা দ্রুতই শুট নেই আমরা, এখন কাজ দরকার নেই। কাছে কি করে বাবার সামনে ভাষার সামনে ভালো থাকতে গেলে আমাদের মারামারি ইচ্ছে হবে, বুঝতে হবে না? করতে হবে না। করতে হচ্ছে। কিন্তু এখন আমরা তো মারামারি করবো না, আমরা তো চাচ্ছি ওরা মারামারি করে একটা ধরে মাথা ফাটাফাটি করুক, বললি রিল্যাক্সে। এখন মনে করো আমরা কটা দিন ফ্রি থাকতে পারবো, হ্যাঁ, বাড়ি বাড়ি ফাঁকা ফাঁকা থাকবে। থাকবে, রিল্যাক্সে পিকনিক করবো আর বিড়ি খেয়ে বেড়াবো। ঠিক হ্যাঁ, আছে ঠিক তো? আছে, ঠিক আছে। নেতা দূরে একটা মাথা ফাটুক, তাহলে ফাটুক। আমরা দেখে দৌড়িচ্ছি, উত্তেজনা আরো বাড়ুক ওদের। আল্লাহ আল্লাহ, তুমি রকম করো যেন দু একটা মাথা ফাটে। আমিন বল। আমি আজকে একটু বেশি বললো। তুই বলে বেশি তাড়াতাড়ি করছিস বলো। এত টাইম নিয়ে নিতে বলো। Yes, yes! আসিফ, আর আমার পড়িছে ভাই। তুই তো যেই সান্ত্বনা দেয়, তাহলে লোক কি ভাববে? তাহলে লোক ভাববেন বাপের কিছু বলবি, মেডিসিন কিছু বলে। আল্লাহ আল্লাহ, আমার কি হইলো? আব্বা, তুমি কি করে? ও আব্বা, বন্ধু, ওখানে তো উইকে চলে যায়। আব্বা গো! ঠিক আছে, করবো না ভাই, বললাম তো। ওয়াল্লাহ, আর মেডিসিন। ও ভাই দাঁড়াও, ভাই দাঁড়াও, ভাই দাঁড়াও, ভাই দাঁড়াও, ভাই দাঁড়াও। ভাই, আগে দেখ ভাই। না, সেরকম কিছু করিনি, খালি পায়ে একটু ব্যথা লেগেছে। চলো হাসপাতালে, চলো তাহলে হাসপাতালে চলো। বন্ধু, আসিফ, তোর ভাই কি বেশি কিছু হয়েছে ভাই? না, সেরকম কিছু হয়নি, পায়ে একটুখানি লেগেছে, তা হাসপাতালে ভর্তি করে পাইছে। তা তোর ব্যাপার কি হয়েছে? আমার বাপ বয়সে বেশি দিন বাঁচতেন না, বললেই ভালো, বললি? এখন মনে কর খাওয়াতে থাকতেছে, এখন একটু পিকনিক টিকনিক নিতে যাচ্ছে না, এখন চাচ্ছি বাপটা না থাক, না তো জীবনটা কেমন একটা অস্বাধীন হয়ে যাচ্ছে ভাই, বুঝলি? বাঁচতে আর ইচ্ছে করছে না আমার। তা বাপ যদি মরে যায় তাহলে মনে কর আমি স্বাধীন। এখন যাচ্ছি বাপটা ডাক্তারে বলেছে হয়েছে কি হয়েছে, তা বললো মাথায় ভালো মতো আঘাত লেগেছে, এখন যদি নাও মারে তাও 2 বছর পরে মরে। এখন আমি এই কথাটা শুনি মরতে 200 টাকা দাম দিতে আল্লাহ আল্লাহ আপনার 1 সপ্তাহের মধ্যে মরে যাবে, দিলে জীবনটা স্বাধীন হয়ে যাবে। এখন দাদি বাড়ি আবার দেখে আসলাম, ডিম আর মুরগি সহ সেট আছে, সেট সহ পিকনিক হয়ে যাচ্ছে। তা কি রাত্রে চুরি করতে যাবি না দিনে চুরি করতে যাবি? আরে আমি বাড়িতে আসছি ভাই, তুই রেডি কর সব। ও, বাড়িতে আসছি তা আমি ওই রাস্তাতে দেখি কোনোটা হাড়ি করে মারা যায়, কিন্তু তো বাড়িতে দাদা না, বাড়ির দিক আব্বা মা বসপানি দেখি রাস্তার দিকে হাড়ি করে থাকলি, গ্রামের দিকে দূরে একটা মেডিকেলে চলে আসি। তা তুই মুরগি নিয়ে আসার ব্যবস্থা কর, আমি হাড়ি করে থাকা লাগে ফেলানোর ব্যবস্থা করছি। ও তুই টেনশন করিস না, চল আয় আয় চল, একটু ঘুরে আসি। চল এদিকে ঘুরে আসি। মাসুদ কই? আল্লাহ, মাসুদ। ভাইয়ের তো মনে হচ্ছে সেন্টারিং সমস্যা। তা ভাই হাতটি কি বেশি কষ্ট হয়? ভাই কষ্ট হয় না ভাই, জানার পর তো বাস গাড়ি উঠে যায়। মেম্বারের পেছন পেছন থেকে থেকে
একটা ভাতা পাইছি, এবার চেয়ারম্যানের পেছন পেছন থেকে একটা হুইল চেয়ারের ব্যবস্থা করতে হয়নি, তাই হচ্ছে না, যে এনআইডি কার্ড নেই তাই হচ্ছে না।